প্রান্তিক পর্যায় থেকে স্পোর্টসটা উঠে আসতে হবে। এটা মানে টপ টু বটম অ্যাপ্রোচ হলে হবে না, বটম টু টপ অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচে কাজ করতে হবে। যারা এই দেশটাকে টিকিয়ে রাখার জন্য পরিশ্রম করে যাচ্ছেন, পরিবার পরিজন ছেড়ে দেশের বাইরে কাজ করে যাচ্ছেন, তাদের জন্য অবশ্যই আমরা কাজ করব এবং তাদের জন্য স্পেশালভাবে কাজ করব। নারী ক্রিকেট দল যে আর অবহেলিত থাকবে না, এটা আমার এখানে উপস্থিতি দিয়েই আপনারা হয়তো বুঝতে পারবেন। আমরা যেহেতু নারী ক্রিকেট দল তুলনামূলকভাবে তাদের অর্জন বেশি এবং আমরা আশা করছি এই বিশ্বকাপেও তারা একটা ভালো অর্জন দেশের জন্য নিয়ে আসতে পারবে এবং সামনের দিনগুলোতেও তাদেরকে যথাযথভাবে যেন আমরা সেই সম্মানটা প্রদর্শন করতে পারি। এই অবহেলার জায়গাটা যাতে, এই অভিযোগটা যাতে আর না আসে, সেজন্য আমরা কাজ করব এবং তৃণমূল ক্রিকেটের ক্ষেত্রে বা তৃণমূলে স্পোর্টসকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা প্রথম দিন থেকেই বলেছি প্রান্তিক পর্যায় থেকে স্পোর্টসটা উঠে আসতে হবে। এটা মানে টপ টু বটম অ্যাপ্রোচ হলে হবে না, বটম টু টপ অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচে কাজ করতে হবে এবং সেজন্য আমরা জেলা টুর্নামেন্টগুলো চালু করব এবং এছাড়াও আপনারা জানেন যে জেলা ক্রীড়া সংস্থাগুলো পুনর্গঠন হচ্ছে, তারা যেন তাদের কাজটাও ভালোভাবে পালন করে, সেজন্য আমরা ওই প্রোগ্রেস রিপোর্ট থেকে শুরু করে এই জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করব। আরেকটা বিষয় আমি একটু শেয়ার করি, এটা হচ্ছে সাম্প্রতিক সময়ে প্রবাসী, যেহেতু এটা খেলার বাইরের প্রসঙ্গ, যেহেতু আপনি বর্তমান দায়িত্বে আছেন, সেই জন্য শেয়ার করা যে প্রবাসী বাংলাদেশে যারা আছেন, যারা দেশে বিনিয়োগ করেছেন কিংবা দেশের বাইরে থেকে উপার্জন করে যারা দেশে তাদের ঘরবাড়ি নির্মাণ করছেন, ইদানিংকালে দেখা যাচ্ছে কিছু প্রবাসীর বাড়িতে হামলা হচ্ছে কিংবা তারা আক্রান্ত হচ্ছে। এই বিষয়টা সরকারের দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখছেন? এবং সব প্রবাসীরা কিন্তু বলছে যে এই ধরনের যদি হতে থাকে তারা আতঙ্কগ্রস্ত হবে এবং বিনিয়োগে তারা নিরুৎসাহিত হবে। তাদের বাড়ি ঘরে আগুন দেওয়া হচ্ছে। সম্প্রতি একজন সিআইপি, 10টা সিআইপি, উনি ওমান প্রবাসী, ওনার বাড়িতে আগুন দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে। এই বিষয়ে আপনার আসলে এরকম দু একটা ঘটনা ঘটেছে, যার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আপনারা জানেন বাংলাদেশের সার্বিকভাবেই আইন শৃঙ্খলার অবস্থা যেহেতু একটা প্রায় যুদ্ধাবস্থার মধ্য দিয়ে আমরা এসেছি, সেটা কিছুটা খারাপ অবস্থায় ছিল, কিন্তু আমরা প্রোগ্রেস করছি ডে বাই ডে এবং এই বিষয়গুলোকে অবশ্যই আমরা অ্যাড্রেস করব। প্রবাসীদের রেমিটেন্স এবং পোশাক খাতে দুইটা দিয়ে আসলে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। তাদের জন্য আপনারা জানেন ইতিমধ্যেই আসিফ নজরুল স্যার, যিনি আমাদের বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি এই বিষয়গুলো অ্যাড্রেস করেছেন। প্রবাসীরা আরও বিভিন্নভাবে নিগৃহীত হয়ে আসছিলেন, সেই জায়গাগুলোকেও তিনি সমাধান করার উদ্যোগ নিয়েছেন এবং এই সরকার, আমি বলবো যে যারা এই দেশটাকে টিকিয়ে রাখার জন্য পরিশ্রম করে যাচ্ছেন, পরিবার পরিজন ছেড়ে দেশের বাইরে কাজ করে যাচ্ছেন, তাদের জন্য অবশ্যই আমরা কাজ করব এবং তাদের জন্য স্পেশালভাবে কাজ করব। আপনারা জানেন ইতিমধ্যেই প্রবাসী যারা রেমিটেন্স পাঠান তাদেরকে কোনো প্রকার জামানত ছাড়াই 10 লক্ষ টাকা ঋণের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক একটা সিদ্ধান্ত দিয়েছে। তো এই বিষয়গুলো আরও সামনে আমরা আরও এরকম সিদ্ধান্ত নিব, যাতে করে প্রবাসীরাও একটা কমফোর্ট পান দেশের বাইরে থেকেও যখন তারা দেশের জন্য আসলে কাজ করছেন। ধন্যবাদ। আমরা সবাই একটা ছবি উঠাই।